নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের আলু দিয়ে, ঝিঙে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন অল্প কিছুটা ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে নুন। এখানে কিন্তু আন্দাজ মতো প্রথমে নুন দিয়ে দেব, আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো। এখানে কিন্তু অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবারে এই মাছটা প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে একটু সময় এইভাবে রেখে দেব। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। এইবারে তেলটা আমি প্রথমে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইবারে যে মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে মাছটাকে আমি এখানে হালকা করে ভেজে নেব। মাছটা কিন্তু প্রথমে একটু হালকা করে ভাজতে হবে। তার কারণ হচ্ছে চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, ভাজলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এইভাবে একটু সময় কিন্তু মাছটা উল্টে পাল্টে হালকা করে আমি একটু ভেজে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এইভাবেই মাছটাকে একটু প্রথমে হালকা করে ভেজে নেব। মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। এইবারে আমি মাছটাকে আলাদা করে তুলে রেখে দেব। মাছটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য আমি প্রথমে দিয়ে দেব, দেখুন এখানে অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা কিন্তু তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। কালো জিরেটা কিন্তু এইভাবে একটু সময় নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন ঠিক ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজটা একটা পেঁয়াজ, একটু ছোট সাইজের পেঁয়াজকে আমি এইভাবে একটু সরু সরু করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে কিন্তু আমি দুটো আলু, মাঝারি সাইজের আলুকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুটাও আমি এখানে দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজটা দেখুন আমার কিন্তু এখনও একটু ভাজা বাকি আছে, আর এই আলুটাও ভাজবো। সেই পেঁয়াজ আর আলু কিন্তু এইভাবে একসঙ্গেই ভাজা হয়ে যাবে। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের বলবো আপনারা এইভাবে আমার পাশে আছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা প্লিজ পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব তখনই সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো বা সময় মতো আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। দেখুন এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি একটু সময় কিন্তু আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুটা আমার যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নেব এখানে পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ ভেজে রান্নায় ব্যবহার করেছি, আর একটা পেঁয়াজকে কিন্তু আমি মিক্সির মধ্যে যখন মশলাগুলো করব
তার মধ্যেই কিন্তু দিয়ে দেব। এখানে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, আর দেব আমি এর মধ্যে রসুন। এখানে কিন্তু আমি 5 কোয়া ছোট ছোট 5 কোয়া রসুন এখানে ছাড়িয়ে রেখেছি, সেই রসুনটা দিয়ে দিলাম। আর দেব আমি এখানে টমেটো। এখানে কিন্তু একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে রেখেছি, সেই টমেটোটাও এতে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে, মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন, এখানে যে আমি আলুটা ভাজতে বসিয়েছিলাম, সেই আলুটাও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু এখানে আমি একটু সময় ধরে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলুর সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, অথচ পেঁয়াজটা পুড়ে যায়নি, দেখতেই পেয়েছেন। সেই জন্য পেঁয়াজটা কিন্তু প্রথমে একটু মানে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এইভাবে আলুর সঙ্গেই কিন্তু ভাজা হয়ে যাবে। এবারে ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব মশলাটা যে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা এর মধ্যে দিয়ে মশলাটাও কিন্তু এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এইভাবে আলুর সঙ্গেই কিন্তু মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু সময় কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন এর ফলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে আন্দাজ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ ধনের গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। জলটা এই কারণেই দিলাম, না হলে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তলায় পুড়ে যেতে পারে, সেই জন্য কিন্তু একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু সুন্দর করে প্রথমে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য, এই চিনিটা যদি আপনারা না চান নাও দিতে পারেন, তবে আমি অল্প একদম সামান্য একটু চিনি দিলাম। দিয়ে এটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর যে রেসিপিটা, এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে আপনারাও কিন্তু একদিন বানিয়ে দেখতে পারেন। এটা থাকলে আমার মনে হয় গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙেটা। ঝিঙেটা কিন্তু আমি প্রথমে দিইনি, তার কারণ ঝিঙেটা তাহলে একেবারে গলে যেত, সেই জন্য আমি কিন্তু এই সময় ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এর সঙ্গে। এর ফলে দেখবেন এর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ঝিঙেগুলো আমি এইভাবে একটু কেটে রেখেছি ডুমো ডুমো করেই, সেই ঝিঙেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু এই ঝিঙেটাকে এই মশলার সঙ্গে আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু এইভাবেই খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এটাকে আবারও কিন্তু ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব, তাহলেই দেখবেন এর থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে কিন্তু আমি একটু রান্না হতে দেব। গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিন্তু একটু সময় রান্না হতে দিয়েছিলাম। দেখুন ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, আর ঝিঙেটাও একটু নরম হয়ে গেছে, মানে মজে গেছে। এবারে এটাকে আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু আমি আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলুটা আমি প্রথমে ভেজে নিয়েছি, তাই খুব বেশি জল কিন্তু আমি এখানে দিলাম না। এইভাবে জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে লোতে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। দেখুন এবার আমি আপনাদের দেখাচ্ছি, আলুগুলো কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। একদম যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। মানে যে চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দেব।
মিশিয়ে দিয়ে কিন্তু আবারও ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো একটু রান্না করে নেব। দেখুন এইভাবেই কিন্তু চিংড়ি মাছটা, তবে আগে আগে দেবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা বেশি রান্না হলে সেদ্ধ হয়ে গিয়ে কিন্তু শক্ত হয়ে যাবে রাবারের মতো। সেই জন্য এইভাবেই লাস্টে একটু দেব, দিয়ে আবারও একটু রান্না হতে দেব। চিংড়ি মাছটা দিয়ে আমি কিন্তু এখানে আরও 5 মিনিট মতো একটু এইভাবে রান্না হতে দিয়েছিলাম। দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি এইভাবেই একটু ঝোল ঝোল, একটু মাখো মাখো থাকবে, এইভাবে আমি কিন্তু নামিয়ে নেব। তার কারণ এটা ঠান্ডা হলে আর একটু এতটা ঝোল থাকবে না, একটু ঘন ঘন হয়ে যাবে। দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। খুব কম উপকরণে কম সময় রান্নাটা হয়ে যায়, অথচ খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। রান্না আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা ঝিঙে আলু চিংড়ি মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।